নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল বাপ্পাদার চ্যানেল। সিম্পল বাপ্পাদার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে চলে এলাম মুর্শিদাবাদের আর একটা ভিডিও নিয়ে, মতিঝিল পার্ক। মুর্শিদাবাদ স্টেশন থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরেই এই মতিঝিল পার্ক। আর হাজারদুয়ারি দেখে মাত্র 30 টাকা খরচা করে চলে আসতে পারবেন এই মতিঝিল পার্কে। এই মতিঝিল পার্ক এমন একটা জায়গা যেখানে ছোট থেকে বড়, বাচ্চা থেকে বৃদ্ধ সবাই খুব সুন্দর এনজয় করতে পারবেন। খুব সুন্দর সাজানো গোছানো একটা পার্ক। তো চলুন বন্ধুরা, আমরা একটু ঘুরে দেখে নিই পার্কটা কেমন। বন্ধুরা, এখানে পার্কিংয়ের অনেক জায়গা আছে। বাইক, সাইকেল, প্রাইভেট কার, বাস সব কিছুই আপনারা রাখতে পারবেন এবং অনেকগুলো পার্কিং প্লেস আছে। আর এগুলো পার্কিং কাম পিকনিক স্পটও বলা যায়। তো যাই হোক, আমরা আমাদের বাইক পার্কিং করে চলে গেলাম সোজা টিকিট কাউন্টারে। মতিঝিল পার্কের টিকিট হচ্ছে 30 টাকা করে। 5 বছরের উপরে বাচ্চাদের পুরো টিকিট লাগে। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটতে হয় মতিঝিলে ঢোকার, এবং টিকিটের প্রবেশ মূল্য দেখা যাচ্ছে 30 টাকা করে। আচ্ছা, এখানকার লাইনে ছাড়া টিকিট দেওয়া হয়। তামাক জাতীয় দ্রব্য নিয়ে প্রবেশ নিষেধ, বাইরে খাবার দিয়ে প্রবেশ নিষেধ, ভেতরে ফুডকোর্ট ভোজনালয় আছে, খেলার সামগ্রী বাদ্যযন্ত্র নিয়ে প্রবেশ নিষেধ। কি এখানে দেখুন টিকিট 30 টাকা করে। আজকে আমরা এসেছি মতিঝিল পার্ক। মুর্শিদাবাদের অন্যতম একটা পর্যটন এই মতিঝিল পার্ক। এখানে দেশি বিদেশি সর্বগুলো পর্যটকরাই আছে। আর মুর্শিদাবাদ এসে আপনারা যদি এই মতিঝিল পার্ক না দেখেন তাহলে আপনার মুর্শিদাবাদ ঘোরা একদমই বেশি। তো বন্ধুরা, আজকে আমি মতিঝিল পার্কে অনেকটা বড় জায়গা নিয়ে অনেক কিছু দেখা আছে, অনেকটা টাইম লাগে। তো মতিঝিল পার্কে আসতে হলে হাতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা বা তারও বেশি টাইম যদি আপনারা, তবে মতিঝিল ভালো লাগবে। আর এটা মুর্শিদাবাদ স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে ভালো ব্যাপার। মুর্শিদাবাদে মতিঝিল পার্কে প্রবেশ করি এবং দেখাই। আর আগেই আপনাকে দেখিয়েছি 30 টাকা করে এখানে টিকিট লাগে। তো মুর্শিদাবাদে এই জায়গাটা সম্বন্ধে যে আরো আপনারা বিস্তৃত ভাবে দেখাবো এবং জানাবো। চলুন আমরা ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে প্রথমে আমরা যেটা দেখলাম মীর মদনের কামান। কামানটা অ্যাকচুয়ালি এই কামান, এটা হচ্ছে রেপ্লিকা। আসল কামানটা যেটা সেটা হাজারদুয়ারিতে রাখা আছে। এরপর দেখলাম পুরো পার্ক জুড়ে বাচ্চারা খেলাধুলা করছে, বড়রা হইচই করছে। এটা হচ্ছে মুর্শিদ কুলি খান। দূরে দেখলাম টয় ট্রেন স্টেশন। তো টয় ট্রেন করে মতিঝিল পার্কের শুরু থেকে একদম শেষ অবধি যাওয়া যায়। দেখতে দেখতে আবার আপনারা ওই টয় ট্রেন করেই ফিরে আসতে পারবেন। ভাড়া 20-40 টাকা। আপনারা যাওয়ার টিকিট কেটে নিতে পারেন, আসারটা পায়ে হেঁটে আসতে পারেন, আবার দুটোই টয় ট্রেনে যাতায়াত করতে পারেন। আচ্ছা, এই মতিঝিল পার্কে একটা টয় ট্রেন আছে। এই টয় ট্রেনটা এখান থেকেই ছাড়ে এবং এই টয় ট্রেনের টিকিট কাউন্টারও এখানেই রয়েছে। এখানে টিকিট কাউন্টারের মূল্য দেখুন, ট্যাম্পলিন 20 টাকা, বাকি টিকিট দেয়। আচ্ছা, টয় ট্রেনের টিকিট কত করে দাদা? 40 টাকা। চলো টয় ট্রেন উঠি। আপ ডাউন 40 টাকা। কতক্ষণ লাগে? 20 মিনিট করে লাগে। 20 মিনিট। চলো উঠে পড়ি, এসে গেছে তো। এটা হচ্ছে টয় ট্রেনের স্টেশন।
তো আমরা যাই হোক টয় ট্রেনের টিকিট কেটেছি, টয় ট্রেন চলে এলো। অ্যাকচুয়ালি এটা নামে টয় ট্রেন হলো, এটা অ্যাকচুয়ালি গাড়ি। হ্যাঁ, গাড়ির টায়ার রাস্তায় চলছে, কোনো দেখুন বন্ধুরা কোনো ট্রেনের পট্টি নেই। তো যাই হোক গাড়িতেই করেই যাচ্ছি, যেহেতু বড় বড় দেখুন চাকা চলছে। এবার স্পিড নেবে, কোথায় গেলাম? হেঁটে যাওয়া পারবেন। লেগেছে অনেক হাঁটা হয়েছে। বন্ধুরা এখানে একটা খুব সুন্দর গোলাপ বাগান আছে, ট্রেনে যেতে যেতে সেই গোলাপ বাগানটা আপনাদের আমি দেখাচ্ছি, দেখে নিন। এই হচ্ছে ট্রেনের স্টেশন বন্ধুরা, আমরা নেমে গেলাম কারণ আমাদের আরও ভিডিও কমপ্লিট করতে হবে। এর পরের ট্রেনে আমরা যাব, যাতায়াতের টিকিট দেওয়া থাকে, ইচ্ছা করলে আপনারা এই ট্রেনে এসে পরের ট্রেনেও যেতে পারেন, আবার ইচ্ছা করলে এই ট্রেনে চলে যেতে পারেন। এখানে 5 মিনিট দাঁড়াবে, সাইড ট্রেনে ঘুরতে পারেন। আচ্ছা, এই সিঙ্গেল টিকিট আছে, এখানে শেষ। আচ্ছা, ইয়ে কটা অবধি এই ট্রেন সার্ভিস থাকে? 7টা। 7টা অবধি, 11টা থেকে 7টা অবধি। মাঝখানে যদি কোনো জায়গায় দাঁড়ায় যেতে যেতে না একবার আবার এখানে আসতে হবে না, আপনি যদি বলেন যে নেমে যাবো মাঝখানে, সে দাঁড়াবো আমি। তো ধরুন আমরা আছি যার সময় হয়তো না, ওই রাস্তাতে তুলবো না, 5 মিনিট এখানে। 5 মিনিট ঠিক আছে। আচ্ছা, আমরা তো ফোন আছে তো না, আপনি একটু সিকিউরিটি মেরে। আচ্ছা, আমি পরের ট্রেনে যাবো,
এখন যদি একটু ঘুরে ফিরে নিই, ট্রেনের সিট যদি ফাঁকা থাকে তবে যেতে আধ ঘন্টা বাদে পরের ট্রেনে চলে যেতে পারি। যদি সিট ফাঁকা থাকে তবে যেতে পারবে। আচ্ছা আচ্ছা, সিট ফাঁকা থাকলে না থাকলে তো তখন একটু সাইডে আপনার পরের টিপে যারা আসবে হ্যাঁ, তারা হয়তো ওরা তো নামবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু সাইডে দাঁড়িয়ে চলে যাওয়া যাবে। হ্যাঁ, আপনার এখানে তাহলে ঠিক আছে বন্ধুরা, আমরা টয় ট্রেনের রাইডটা কমপ্লিট করলাম। এবার আমি এদিকটা একটু ঘুরে দেখি, আমরা পরের ট্রেনে যাবো, এটা ঠিক করেছি। চলো, এই যে এখানে দেখুন বন্ধুরা, ষড়যন্ত্রের পটভূমি মানে সিরাজদৌলার পতনের যে মানে টোটাল ব্যাকগ্রাউন্ড যে জিনিসটা, সেটা এখানে ডিটেলস দেওয়া আছে, আপনারা এখানে দেখে নিতে পারেন। ছবিটা ভালো আসছে না, ছবিটা তুলে দিতে হবে। পুরো স্টেপ বাই স্টেপ এখানে লেখা আছে মীর জাফর কী করেছিলেন, ঘসিটি বেগম, জগৎ শেঠ, উইলিয়াম ওয়ার্স, লর্ড ক্লাইভ, এদের টোটাল যা যা ভূমিকা ছিল টোটালটাই এখানে লিপিবদ্ধ করা আছে বন্ধুরা। আমি এখানে দিয়ে দিলাম, আপনারা দেখে এখানে জেনে নিতে পারবেন যে সিরাজদৌল্লা পতনের পেছনে কার কার ভূমিকা কীরকম ছিল। বন্ধুরা, এই হচ্ছে পলাশী যুদ্ধের যাত্রার কাল্পনিক একটা পটভূমি, যেটা স্থাপত্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দর মূর্তি বানানো হয়েছে দেখুন। এই পলাশী যুদ্ধের যাত্রার পাশেই রয়েছে সিরাজদৌল্লার পতনের পেছনে ষড়যন্ত্রকারীদের একটা কাল্পনিক বৈঠক, যেখানে আছে ঘসেটি বেগম, মীর জাফর, জগৎ শেঠ, রবার্ট ক্লাইভ আর উইলিয়াম। এই দেখুন বন্ধুরা, এদের মূর্তিও এখানে করা আছে। তো একদিকে পলাশীর যুদ্ধযাত্রা, একদিকে ষড়যন্ত্রকারীদের বৈঠক, দুটো বেশ সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে বন্ধুরা। পুরো পার্কটা ঘুরতে অন্তত মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। বেশ সুন্দর লাগলো পার্কটা, সবাই খুব এনজয় করতে পারবেন। পার্কে সাজানো গোছানো, গাছপালা দিয়ে ঘেরা পার্কটি একটা দ্বীপের মতো, চারিদিক দিকেই পার্কের ঝিল রয়েছে। তো এইখানে বন্ধুরা লেখা আছে পলাশী উদ্দেশ্যে ঐতিহাসিক যাত্রা, এবং এইটারই যে একটা কাল্পনিক একটা ডেমো, একটা এগুলো মূর্তির আকারে, একটাকে ভাস্কর্য আকারে দিয়েছেন মিস্টার জয়ন্ত পাল। উনি এই এগুলো স্ট্যাচুগুলো বানিয়েছেন, এবং মোটামুটি এইটার প্রেক্ষাপট করেই, এই যুদ্ধের প্রেক্ষাপট করেই উনি কাল্পনিকভাবে এটা বানিয়েছেন। এটা মতিঝিল, বিশাল বড় ঝিল, মানে পুরো চারিদিক দিয়ে বেষ্টন করা এই ঝিল। মাঝখানে একটা দ্বীপের মতো জায়গা জুড়ে এই টোটাল মতিঝিল পার্কটা রয়েছে। খুব সুন্দর, বেশ বড় পার্ক, এবং পুরো পার্কটা ভালো করে ঘুরে দেখতে অন্তত মিনিমাম হাতে 2 ঘন্টা করে যদি বন্ধুরা টাইম নিয়ে আসতে পারেন, সব থেকে ভালো হয়। এটা হচ্ছে মতিঝিলের টপ প্লেসে আমরা দাঁড়িয়ে রয়েছি। ওপর থেকে দেখুন, পাথর দিয়ে একটু উঁচু জায়গা, এখান থেকে আমরা পিছলা পাথর। বন্ধুরা, এটা মতিঝিল পার্কের আরেক সাইড, এটা একটা ঘাট। আমরা এর আগে অন্য সাইডে ছিলাম এবং ঘুরতে ঘুরতে আরেক সাইডে এসে পৌঁছেছি। এটা হচ্ছে জেটিভা ঘাট, আর এই পুকুরে প্রচুর মাছ পাওয়া যায়। বন্ধুরা, এখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে,
প্রচুর সিজন ফ্লাওয়ার এখানে চাষ করা হয়। আমরা এখন এসছি, এখনও ফুলগুলো পুরো হয়নি, তবু যেটুকুনি হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর পুরো যখন ফুল হয়ে যাবে ভরা শীতে, তখন আরও ভালো লাগবে এই জায়গাটা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never আচ্ছা বন্ধুরা, এটা হচ্ছে সেলফি পয়েন্ট। এখানে বিভিন্ন রকম ডিজাইন করে দেয়, তার জন্য এখানে লোক থাকে এবং এখানে বসে আপনি সেলফি তুলতে পারেন, খাবারও খেতে পারে, খাবারও খাওয়া দাওয়া করতে পারেন। বলে যে খাবার খায় না, কিন্তু খায় না। এখানে বাইরের খাবার আনা বারণ, কিন্তু এখানে ফুড কোর্টে খাবার কিনে এনে আপনি এখানে খেতেই পারেন। বন্ধুরা, এটা লোটাস পন্ড, পদ্ম পুকুর। যদিও এখন পুকুরে আর জল দেখলাম না, জল শুকিয়ে গেছে, কারণ এবছর সেরকমভাবে বৃষ্টি হয়নি। আর পুকুরে যেহেতু বৃষ্টি হয়নি, সেই জন্য কোনো প্যাডেল বোটও আমরা পাইনি। আচ্ছা, সুন্দর সুন্দর। বন্ধুরা, এটা হচ্ছে মতিঝিলের কটেজ। এখানে টুরিস্টরা এসে থাকতে পারে এবং দেখুন কটেজের সামনে খুব সুন্দর একটা পরিবেশ। চলুন আমরা সামনে থেকে একটু দেখার চেষ্টা করব। এই হচ্ছে বন্ধুরা, আমি কটেজের সামনে থেকে ছবি তুললাম। এই কটেজে ভাড়া হচ্ছে 5,000 টাকা করে। অনলাইন আমরা আপনাদের কটেজ বুক করতে হবে। never stop. As we shout from the top, we're gonna be two hearts running wild. বন্ধুরা, আপনারা যদি মুর্শিদাবাদে এসে থাকার প্ল্যান করেন এবং একটু যদি মানে বেশি বাজেটের আপনার থাকে, তাহলে এই কটেজে আপনারা বুক করে থাকতে পারেন। খুব সুন্দর পরিবেশ। আর এই কটেজ দেখতে দেখতে লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হয়ে গেছে। এই কটেজে উল্টো দিকে আছে লাইট অ্যান্ড সাউন্ড শো। এই লাইট অ্যান্ড সাউন্ড শো সন্ধ্যে 6টার সময় স্টার্ট হয়। আপনারা এখানে এলে সন্ধ্যেবেলা যদি আসেন, তাহলে এই সাউন্ড শোটা, লাইট অ্যান্ড সাউন্ড শো খুব সুন্দর লাগবে। অনেকেই এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোটা বসে এনজয় করে। Find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. বন্ধুরা, এর ভেতরে আছে একটা ফুড কোর্ট। যদিও আমরা যখন গেছিলাম ফুড কোর্টটা বন্ধ ছিল। এটা 25শে ডিসেম্বরের পর থেকে ফুড কোর্টটা আবার চালু হবে। তো এই ফুড কোর্টে খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। বাইরের খাবার অ্যালাউ না। এই ফুড কোর্ট থেকে আপনারা খাবার কিনে খেতে পারেন। মতিঝিল পার্ক ঘুরে দেখলাম পুরোটাই, সব মিলিয়ে খুব সুন্দর একটা অনবদ্য জায়গা, যেখানে আরামসে 2 থেকে 2.5 ঘন্টা টাইম খুব সুন্দরভাবে স্পেন্ড করা যায়। আপনারা সারাদিন মুর্শিদাবাদের বাকি
প্লেসগুলো ঘুরে এখানে এসে সন্ধ্যেবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে মুর্শিদাবাদ স্টেশন থেকে আবার ট্রেনে করে কলকাতা ফিরে যেতে পারেন। মুর্শিদাবাদ আসতে হলে শিয়ালদা থেকে লালগোলা, ভাগীরথী বিভিন্ন রকম ট্রেন আছে, সেই ট্রেনে করে মুর্শিদাবাদ আসতে আপনাদের 4.5 থেকে 5 ঘন্টা লাগবে এবং তারপরে মুর্শিদাবাদ ঘুরে সবশেষে এই মতিঝিল দেখে আবার আপনারা মুর্শিদাবাদ থেকে শিয়ালদা ব্যাক করতে পারেন। একদিনের ট্যুর হিসাবে এই মুর্শিদাবাদ খুবই সুন্দর একটা প্লেস। বিশ্ব বাংলার লোগো, বিশ্ব বাংলার স্ট্যাচু বলতে পারেন। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত পর্যটন কেন্দ্র আছে সব জায়গায় লোগোটা এখন লাগানো হচ্ছে। এখানেও মতিঝিল বিশ্ব বাংলার লোগো দিয়ে শুরু হয়েছে। এখান থেকে সোজা গিয়ে এই রাস্তা কভার করে পুরো জায়গা জুড়ে মতিঝিল পার্ক, বিশাল বড় এরিয়া। এবং টয় ট্রেনে করে যদি আপনারা যান একদম শেষ প্রান্তে গিয়ে নামবেন, ওখানে নেবে, ওখান থেকে সব দেখে আসার সময় হেঁটেও আসতে পারেন। আবার টয় ট্রেনের রিটার্ন টিকিট থাকলে টয় ট্রেনের টিকিটেও আসতে পারেন। তবে আমার মতে যান টয় ট্রেনে, আসুন হেঁটে। এবং সেই জন্য টয় ট্রেনে একটা রাইড টিকিট কাটবেন, ওয়ান রাইড যাওয়ার, আসার টিকিট দরকার পড়বে না। এই ছিল মোটামুটি আমাদের মতিঝিল পার্কে টোটাল ঘুরে ঘুরে আপনাদের দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো বানতে গিয়ে দোস্ত, একটা লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চাইলে করতে পারেন, তাহলে আরও যে ভালো ভালো ভিডিও আনবো সেগুলোও আপনারা দেখতে পারবেন, এনজয় করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকে এই অবধি, টাটা। তো বন্ধুরা, আমরা মতিঝিল দেখে বেরিয়ে এলাম। এটা হচ্ছে আমাদের এক্সিট পয়েন্ট, এটা ছিল এন্ট্রি পয়েন্ট এবং এটা হচ্ছে এক্সিট পয়েন্ট। এই এক্সিট পয়েন্টে একটা ফুড কোর্ট রয়েছে যেটার নাম দেওয়া হচ্ছে ফুড লাভার। এই যে ফুড লাভার কী কী পাওয়া যায় এখানে আমরা দেখে নিচ্ছি। চিলি চিকেন, চাউমিন, এগ রোল, তন্দুরি চিকেন, মোগলাই। বন্ধুরা, আমরা মতিঝিল পার্ক থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে বাইরে বেশ কিছু খাবারের রেস্টুরেন্ট আছে এবং এখানে চাও খুব সুন্দর চা বানায়। তন্দুরি চাও পাওয়া যায়, যদিও আমরা যখন গেছিলাম তন্দুরি চা তখনও স্টার্ট হয়নি। 25শে ডিসেম্বর থেকে সিজন স্টার্ট হয়, তখন থেকেই তন্দুরি চাটা এনারা বানান। আর বিভিন্ন রকম দোকানপাট আছে, মোমো থেকে আরম্ভ করে চিকেন থেকে সব কিছু আছে। তো যাই হোক, আজকে আমাদের মতিঝিল পার্কের যেই চ্যাপ্টার এখানেই ক্লোজ। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর এরকম ভিডিও যদি আরও চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। টাটা। সবাইকে আমার প্রাণ ভরা, জল ভরা, ঢালাও ঢালাই করা ভালোবাসা।